আজকের দিনটা ছিল খুবই অন্যরকম বললেই চলে। আমার জন্য একটা স্পেশাল দিন, হয়তো মনের আনন্দে আমার মনের মতো করে সাজলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফায়েজের মাম্মাম চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবসময় তো অনুষ্ঠান দেখি বিভিন্ন জায়গায়, আজ নিজ এলাকায় নিজ দায়িত্বে অনুষ্ঠান করার মজাটাই অন্যরকম। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল ফায়েজের পাপা আর এলাকার ছোট ছোট ভাই ও বোনেরা। আমরা অনুষ্ঠানে কতটা মজা করেছি তা দেখতে হলে আজকে আর স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। ফায়েজের পাপা অনুষ্ঠানের সময়সূচি বলে দিচ্ছে। আমাদের এখানে নৃত্যর আয়োজন করা হয়েছে। আর এরই ফাঁকে আমি আর আমার ফায়াজ পাপাই কিছু ভিডিও করে নিলাম। আমার ফায়াজ পাপাকে নিয়ে কিছু ছবি উঠালাম। মজার বিষয় হলো আমার ফায়াজ পাপা আমাকে এমন ভাবে কখনো সাজতেই দেখে নাই। এমন সাজুগুজু দেখে আমার ফায়াজ পাপা আমাকে চিনতেই পারছে না। তাই ফায়াজ পাপাকে নিয়ে সবাই হাসাহাসি মজা করছিল। আমাদের অনুষ্ঠানে এত মানুষ হয়েছিল যা দেখে আমার ফায়াজ পাপা তো একদম চুপচাপ হয়ে গেছে। অনুষ্ঠানকে আরো জাঁকজমক করার জন্য আমরা একটি পিঠা স্টল দিয়েছিলাম স্টেজের পাশে। এই যে দেখুন আমার সাফার আম্মা চলে আসছে আমাদের পিঠার উৎসবের দোকানে। পাপাও চলে আসছে পিঠার দোকানে। এসেই তো সে বেলুন ধরে টানাটানি শুরু করে দিছে। আর আমাদের এলাকার এক বড় ভাই মাইক দিয়ে বারবার বলতেছিল ভাবির দোকানের পিঠা খেয়ে যান। আমার তো কি যে মজা লাগতেছিল। পিঠার দোকানের পিঠা খান। আসলে বলতে গেলে আমার জীবনে এই প্রথম আমি এইভাবে অনুষ্ঠান দেখেছি বা অনুষ্ঠান করেছি। আর এই যে দেখুন ফায়েজের বাবা উপস্থাপনা করতেছে। ও যে কি সুন্দর উপস্থাপনা করছে সম্পূর্ণ অনুষ্ঠান। ফায়েজের পাপাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ অনুষ্ঠানটাই পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফায়েজের পাপা উপস্থাপনা করতেছে আর আমি সামনে দিয়ে বারবার ঘুরোঘুরি করতেছি। অনুষ্ঠানে প্রথমেই শুরুতেই ছিল কোরআন তেলাওয়াত, এরপরে ছিল নাচ গান। সাফার আম্মা প্রথমে দিয়েছিল কোরআন তেলাওয়াত, তারপরে দিয়েছে নাচ, তারপরে দিয়েছে কবিতা। নাচ দিয়ে তো পুরো স্টেজ কাঁপাই দিছে। এটা তো আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করছি। আমার সাফার আম্মার নাচ দেখে অনেকেই টাকা দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাফার আম্মাকে উৎসাহিত করার জন্য। আর আমার নাচের পরেই ছিল শিল্পকলা নৃত্যশিল্পীরা। এই যে দেখুন ফায়েজের পাপা নিচে বসে পড়েছে, সবাই দেখতে পাবে না বলে। আসলে সত্যি কথা বলতে কি শিল্পকলা থেকে যারা এসেছে তারা অসাধারণ নাচে। আর এরপরে নাচতেছিল আমাদের এলাকার ছোট্ট মেয়ে কুয়াশা। আমার কাছে যাদের নাচ বেশি ভালো লাগছে আমি নিজেও তাদেরকে টাকা দিয়েছি। এরপর আবার শিল্পকলার আপু আর ভাইয়ারা আরেকটা নাচ করলো। আমার কাছে তো ওনাদের নাচ অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর এরপর ছিল গানের আয়োজন। আর গানের আয়োজনে ছিল অদৃশ্য ব্র্যান্ডের শিল্পীরা। অদৃশ্য ব্র্যান্ডের শিল্পীরা অনেক সুন্দর সুন্দর গান গাইলেও দেখতেই পাচ্ছেন দর্শকেরা কতটা আনন্দ পাইছে তাদের গান শুনে। তারপরের আয়োজনে ছিল মহিলাদের জন্য বালিশ খেলা, তারপর ছিল 50 টাকার মূল্যের লটারি। আমি একটা লটারি কিনছিলাম কিন্তু কখনো চিন্তাই করি নাই যে আমার ভাগ্যে লটারির নামটা উঠবে। লটারির গিফট হিসাবে ছিল 1 লিটারের একটি সয়াবিন তেলের বোতল। আমি তো পেয়ে মহা খুশি যে আমি এতটা ভাগ্যবান আমার নাম লটারিতে উঠবে। তারপর আমরা স্মৃতির অ্যালবামে ধরে রাখতে একটি ছবি উঠালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।